আপনি জন্মানোর আগে থেকেই আপনার শরীরের মধ্যে ক্যান্সারের সেলস রয়েছে। ক্যান্সার হওয়ার পর আপনি বাঁচবেন কিনা সেটাও ডিপেন্ড করে আপনার না কোনদিন মদ খেয়েছেন, না কোনদিন ধূমপান করেছে। তার সত্ত্বেও সে মাত্র 40 বছর বয়সে ক্যান্সারের কারণে মারা গেছে। ইন শর্ট, হয় আপনি অল্প বয়সে অ্যাক্সিডেন্টে মারা যাবেন, আর না হয় বয়স হলে ক্যান্সারে। আমার ছোট দাদু না কোনদিন মদ খেয়েছেন, না কোনদিন ধূমপান করেছে। তার সত্ত্বেও সে মাত্র 40 বছর বয়সে ক্যান্সারের কারণে মারা গেছে। অন্যদিকে আমার এক বন্ধুর দাদু, সে মদ, বিড়ি, সিগারেট সব কিছু খায়, তার সত্ত্বেও সে আজ পর্যন্ত সুস্থ রয়েছে। আপনিও হয়তো এরকম অনেকেই দেখে থাকবেন, কিন্তু আপনি কোনোদিন ভেবে দেখেছেন এমনটা কেন হয়, বা ক্যান্সারের চিকিৎসা করা এতটা কঠিন কেন, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি আপনি এর থেকে কীভাবে রক্ষা পেতে পারেন? আমাদের শরীরের প্রতিটি অঙ্গ, হাত, পা, ব্রেন সবকিছুই 400টি আলাদা আলাদা সেলস দিয়ে গঠিত, যেমন হোয়াইট ব্লাড সেল, রেড ব্লাড সেল, স্কিন সেল, ফ্যাট সেল, নার্ভ সেল। এই সেলগুলির টোটাল নাম্বার হচ্ছে 30 to 37 ট্রিলিয়ন। একটি ছোট বাচ্চার শরীরে অ্যাভারেজ 17 ট্রিলিয়ন সেলস রয়েছে। অ্যাডাল্ট ফিমেলের মধ্যে 28 ট্রিলিয়ন এবং অ্যাডাল্ট মেলের মধ্যে 36 ট্রিলিয়ন সেলস রয়েছে। প্রতিদিন আমাদের শরীরের 330 বিলিয়ন সেল রিপ্লেস হয়ে যায়, অর্থাৎ আমাদের টোটাল নাম্বার অফ সেলের 1% প্রতিদিন বদলে যায়। এখন সেল বদলের কিছু নিয়ম আছে, যেমন প্রতিদিন আমাদের 500 মিলিয়ন স্কিন সেলে রিজেনারেট হয়, অর্থাৎ আপনি আজকে যে স্কিনটি দেখছেন সেটি 1 মাস পরে সম্পূর্ণরূপে বদলে যাবে। আর এই কারণে আপনার যদি চোট লেগে ছিঁড়ে যায়, তাহলে কিছুদিনের মধ্যেই সেই জায়গাটা পুনরায় সেরে ওঠে। আপনি যদি ব্লাড ডোনেট করেন, তাহলে শুধুমাত্র 24 ঘন্টার মধ্যে ব্লাড ভলিউম বা প্লাজমা রিস্টোর হয়ে যায়, অর্থাৎ 4 থেকে 6 সপ্তাহের মধ্যে আপনি যতটা রক্ত দান করেছেন ততটা রক্ত আপনার শরীরে পুনরায় জেনারেট হয়ে যাবে। ইন শর্ট, প্রতিটা সেল শরীরের ঘাটতি পূরণ করে, নিজেদেরকে সারিয়ে তোলে এবং রিজেনারেট হয়। কিন্তু যদি কোনো কারণে একটি সেল অনিয়ন্ত্রিতভাবে বাড়তে থাকে, তখন সেটিকে বলা হবে ক্যান্সার সেল। এই ক্যান্সার সেল এতটা অনিয়ন্ত্রিতভাবে বাড়তে থাকে যে সে বাকি হেলদি সেলগুলিকেই বাড়তে দেয় না, এমনকি এটি অন্য একটি টিস্যুতে প্রবেশ করারও ক্ষমতা রাখে। আর এই কারণে ক্যান্সার শরীরের এক অংশে শুরু হয়ে ধীরে ধীরে অন্যান্য অংশে ছড়িয়ে পড়ে। ক্যান্সার সেলের এক অঙ্গ থেকে অন্য অঙ্গে ছড়িয়ে পড়ার প্রসেসকেই মেটাস্টেসিস বলা হয়। কিন্তু প্রশ্ন হচ্ছে, এমনটা কেন হয় এবং আপনি এর হাত থেকে নিজেকে কিভাবে রক্ষা করতে পারেন, সেই সম্পর্কে আমরা কিছুক্ষণ পরে আলোচনা করব। তবে তার আগে আমরা এটা জেনে নিই যে ক্যান্সারের ট্রিটমেন্ট কি কি রয়েছে। আচ্ছা বলো তো। ক্যান্সারের ট্রিটমেন্ট ডিপেন্ড করে কোনো একজন ব্যক্তির কোন স্টেজে ক্যান্সার ধরা পড়ছে তার উপরে। ইনফ্যাক্ট ক্যান্সার হওয়ার পর আপনি বাঁচবেন কিনা সেটাও ডিপেন্ড করে আপনার কোন স্টেজে ক্যান্সার ধরা পড়ছে সেটার উপরে। যদি কোনো একজন ব্যক্তির ফার্স্ট বা সেকেন্ড স্টেজে ক্যান্সার ধরা পড়ে, সেক্ষেত্রে সার্জারির মাধ্যমে ক্যান্সারিয়াস টিউমারকে সরানো যেতে পারে। কিন্তু যদি কোনো একজন ব্যক্তির থার্ড বা ফোর্থ স্টেজে গিয়ে ক্যান্সার ধরা পড়ে, সেক্ষেত্রে তার কাছে একমাত্র ট্রিটমেন্ট অপশন থাকে কেমোথেরাপি। পাওয়ারফুল কেমিক্যালের মাধ্যমে ক্যান্সার সেলকে মেরে ফেলার প্রসেসকেই কেমোথেরাপি বলা হয়। কিন্তু এর নেগেটিভ সাইড হচ্ছে এই যে এটি ক্যান্সার সেলের সাথে সাথে অনেকে হেলদি সেলকেও মেরে ফেলে। কেমোথেরাপির কেমিক্যালগুলি সেই সমস্ত সেলকে টার্গেট করে যেগুলি দ্রুত বৃদ্ধি পায়। এই কারণে যারা কেমোথেরাপি নেয় তাদের চুল পড়ে যায়, কারণ আমাদের হেয়ার ফলিকুলের সেলগুলিও খুব দ্রুত বৃদ্ধি পায়। এর সাথে সাথে ইন্টেস্টাইনের সেলস এবং রেড ব্লাড সেলসের মতো যে সমস্ত সেলগুলি দ্রুত বৃদ্ধি পায়, সেই সমস্ত সেলগুলি ক্ষতিগ্রস্ত হয়। ফলস্বরূপ পেশেন্টের বমি বমি ফিল হয়, ডায়রিয়া হওয়ার সম্ভাবনা থাকে, অ্যানিমিয়া হতে পারে, হিমোগ্লোবিন লেভেল নিচে নেমে যায় এবং যে কোনো অন্যান্য রোগ খুব সহজে তার শরীরে প্রবেশ করে। সেই জন্যে ডাক্তাররা সাজেস্ট করেন কেমোথেরাপি নেওয়ার সময় ব্যালেন্স ডায়েট নেওয়া, পর্যাপ্ত পরিমাণে ঘুমানো, রেগুলার এক্সারসাইজ করা এবং জার্মস থেকে দূরে থাকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন বেশিরভাগ ক্ষেত্রে শরীরের যে অংশে ক্যান্সার শুরু হয় সেখানে টিউমার দেখা যায়, কিন্তু ব্লাড ক্যান্সারের ক্ষেত্রে কোনো টিউমার দেখা যায় না। এটি লিকুইড ফর্মে সারা শরীরে ছড়িয়ে পড়ে। আমাদের রক্তে অবস্থিত হোয়াইট ব্লাড সেল, রেড ব্লাড সেল এবং প্লেটলেট শরীরকে ঠিকভাবে ফাংশন করতে সাহায্য করে। কিন্তু যদি কোনো কারণবশত এই ব্লাড সেলগুলি অনিয়ন্ত্রিতভাবে বাড়তে থাকে, তখন সেই পরিস্থিতিকে বলা হবে ব্লাড ক্যান্সার। প্রতি বছর আমাদের দেশে ৭০,০০০ মানুষ মারা যায় ব্লাড ক্যান্সারের কারণে। ব্লাড ক্যান্সারের একটি কার্যকারী চিকিৎসা হচ্ছে স্টেম সেল ট্রান্সপ্লান্টেশন বা বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন। এখন স্টেম সেল ট্রান্সপ্লান্টেশনও 2 ধরনের হয়, অ্যান্ড দ্য ফার্স্ট ইজ অটোলোগাস স্টেম সেল ট্রান্সপ্লান্টেশন। এই ক্ষেত্রে কেমোথেরাপির আগে পেশেন্টের শরীর থেকে কিছুটা রক্ত নিয়ে স্টেম সেলকে আলাদা করে রাখা হয় এবং বাকি রক্ত পেশেন্টের শরীরে প্রবেশ করিয়ে দেওয়া হয়। তারপরে কেমোথেরাপি দেওয়া হয়ে গেলে সেই স্টেম সেলগুলি পুনরায় পেশেন্টের শরীরে প্রবেশ করিয়ে দেওয়া হয়।
সেকেন্ড পদ্ধতি হচ্ছে অ্যালোজেনিক স্টেম সেল ট্রান্সপ্লান্টেশন। এই ক্ষেত্রে ডোনারের প্রয়োজন হয়, কারণ পেশেন্টের শরীরে পর্যাপ্ত পরিমাণে হেলদি সেলসই থাকে না। যেমন ব্লাড নেওয়ার সময় ডোনারের সাথে আপনার ব্লাড গ্রুপ ম্যাচ হওয়াটা প্রয়োজন, ঠিক তেমনই স্টেম সেল ট্রান্সপ্লান্টেশনের ক্ষেত্রে ডোনারের সাথে আপনার HLA টাইপ ম্যাচ হওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু সমস্যা হচ্ছে HLA টাইপ ম্যাচ হওয়াটা একটি দুর্লভ ব্যাপার। আপনার পরিবারের মধ্যে শুধুমাত্র আপনার ভাই বা বোনের সাথে HLA টাইপ ম্যাচ হওয়ার সম্ভাবনা থাকে 25%। যদি পরিবারের কারো সাথে HLA টাইপ ম্যাচ না হয়, তাহলে বাইরের কারো সাথে ম্যাচ হওয়ার সম্ভাবনা থাকে 1 লাখের মধ্যে 1%। হ্যাঁ, HLA টাইপ ম্যাচ হওয়াটা এতটাই দুর্লভ। সেই জন্যে DKMS এর মতো কিছু NGO ওয়ার্ল্ড ওয়াইড HLA টাইপের ডেটাবেস বানিয়ে রাখে, যাতে আপনার ডোনার খুঁজতে সুবিধা হয়। আপনিও যদি নিজের HLA টাইপ জানতে চান, তাহলে নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে রেজিস্টার করুন, এবং আপনি যদি এলিজিবল হন তাহলে আপনার বাড়িতে সোয়াব স্যাম্পল কিট আসবে। ইনস্ট্রাকশনকে ফলো করে নিজের সোয়াব স্যাম্পল কালেক্ট করুন এবং কনসেন্ট ফর্মে সাইন করে রিভার্স পিকআপ রিকোয়েস্ট পাঠান। তারপর আপনার পাঠানো স্যাম্পলকে ব্যবহার করে আপনার HLA টাইপ দেখা হবে, এবং একবার যখন আপনার HLA টাইপ জানা হয়ে যাবে, তখন আপনি সফলভাবে ওয়ার্ল্ড ওয়াইড স্টেম সেল ডোনারের ডেটাবেসে রেজিস্টার হয়ে যাবেন। এরপর যদি কোনোদিন কোনো পেশেন্টের সাথে আপনার HLA টাইপ ম্যাচ হয়, তাহলে আপনার কাছে ডোনেশনের জন্য কল আসবে। কল আসতে সাধারণত 1 সপ্তাহ থেকে 1 বছর বা 5 বছর সময় লাগতে পারে। এমনও হতে পারে যে সারা জীবনে আপনার কাছে কল আসবে না, হতে পারে কারোর সাথে আপনার HLA টাইপ ম্যাচই হয়নি। তো এখনো পর্যন্ত আমরা জানতে পারলাম ক্যান্সারের চিকিৎসার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে আর্লি ডিটেকশন, অর্থাৎ প্রথম ধাপে ক্যান্সারকে শনাক্ত করা। কিন্তু প্রশ্ন হচ্ছে আমরা এমনটা করব কিভাবে? এই সম্পর্কে জানতে হলে আমাদেরকে আগে এটা বুঝতে হবে যে ক্যান্সার হওয়ার কারণ কি। ক্যান্সারের মেনলি 3টি কারণ আছে, অ্যান্ড দ্য ফার্স্ট ইজ ইনহেরিটেড জিন মিউটেশন, অর্থাৎ জন্মানোর আগে থেকেই আপনি আপনার বাবা মায়ের কাছ থেকে মিউটেটেড জিন পেয়েছেন। এমনও হতে পারে যে আপনি যখন এমব্রিও ছিলেন তখন এই জিন মিউটেশন ঘটেছে। ইন শর্ট, আপনি জন্মানোর আগে থেকেই আপনার শরীরের মধ্যে ক্যান্সারের সেলস রয়েছে। বিশ্বব্যাপী 5 থেকে 10% ক্যান্সার ইনহেরিটেড জিন মিউটেশনের কারণে হয়। এখন এই জিন মিউটেশনের একটি বড় কারণ হচ্ছে খুবই কাছের আত্মীয়দের মধ্যে বিয়ে করা, এবং এই ইস্যুটা সম্পর্কে আমি এই ভিডিওটিতে ডিটেইলে আলোচনা করেছি। এই ভিডিওটি শেষ করে ওই ভিডিওটি অবশ্যই দেখবেন। সেকেন্ড রিজন হচ্ছে বয়স। বয়স বাড়ার সাথে সাথে আমাদের সেলগুলির জিন ড্যামেজ হতে শুরু হয়, এবং ধীরে ধীরে এটি ক্যান্সার সেলেও পরিণত হতে পারে। ক্যান্সার রিসার্চ ইউকের একটি রিপোর্ট অনুযায়ী 2017 থেকে 2019 পর্যন্ত যতগুলি ক্যান্সার হয়েছে তার 90% সেই সমস্ত মানুষের মধ্যে দেখা গেছে যাদের বয়স 50 বছরের ঊর্ধ্বে। সবচেয়ে বেশি কেস দেখা গেছে যাদের বয়স 80 থেকে 90 বছরের ঊর্ধ্বে, তাদের মধ্যে। এখন দুঃখের বিষয় হচ্ছে এই যে এই 2 কারণের ক্ষেত্রে আমাদের কিছু করার নেই। অলরেডি যে জিনটি আপনার মধ্যে চলে এসছে, না আপনি সেটিকে সরাতে পারবেন, আর না আপনি বাড়তি বয়সকে বন্ধ করতে পারবেন। কিন্তু 3 নম্বর যে ফ্যাক্টর, সেটি আপনার হাতে রয়েছে, অ্যান্ড দ্যাট ইজ লাইফস্টাইল কজেস। অর্থাৎ আপনি কেমন খাবার খান, আপনি কেমন পরিবেশে থাকেন, আপনি কোনো নেশা করেন কিনা, আপনার হেলদি হ্যাবিট আছে কিনা, সেই সব কিছু। বিশ্বব্যাপী যত মানুষের ক্যান্সার হয় তার মধ্যে 19% ক্যান্সার শুধুমাত্র ধূমপানের কারণে হয়। 60% অফ টোটাল ক্যান্সার পেশেন্ট কখনো না কখনো ধূমপান করেছেন। এখন ধূমপান এক্স্যাক্টলি আপনার শরীরে কীভাবে রিয়্যাক্ট করে সেই সম্পর্কে আমি ডিটেইলে এই ভিডিওটিতে আলোচনা করেছি। এই ভিডিওটি শেষ করে ওই ভিডিওটি অবশ্যই দেখবেন। আপনার ওজন যদি অত্যাধিক বেশি হয় তাহলে সেটিকে কম করার চেষ্টা করুন, কারণ 7.8% ক্যান্সার ওবেসিটির কারণে হয়। থার্ড ইজ ইউভি রেডিয়েশন। মোটামুটি 4.7% ক্যান্সার ইউভি রেডিয়েশনের কারণে হয়। সাধারণত সূর্যের কিরণ আমাদের শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান, কিন্তু এতে অবস্থিত আল্ট্রাভায়োলেট রেজ আমাদের শরীরের জন্য মোটেও ভালো নয়। এটি আমাদের স্কিনে প্রবেশ করে স্কিনকে ড্যামেজ করে দেয় এবং ইভেনচুয়ালি স্কিন ক্যান্সারও ঘটাতে পারে। সেই জন্যই অত্যন্ত গরমের সময় ডাক্তাররা সাজেস্ট করেন যে সকাল 10টা থেকে বিকেল 4টের মধ্যে বাইরে বেরোবেন না। কিন্তু আপনার কাছে যদি অপশান না থাকে, আপনাকে কাজের জন্য যদি এই সময়টা বাইরে বেরোতেই হয়, সেক্ষেত্রে আপনি সানস্ক্রিন ব্যবহার করতে পারেন। মোটামুটি 5% ক্যান্সার হয় ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি অ্যান্ড পোর ডায়েটের কারণে, অর্থাৎ সোফায় বসে বসে লাদ খাওয়া এবং বাইরের প্যাকেজ ফুড খাওয়ার কারণে। তো বাইরের প্যাকেজ ফুড খাওয়া বন্ধ করুন এবং অন্ততপক্ষে 1 ঘন্টা প্রতিদিন এক্সারসাইজ করতে শুরু করুন। ক্যান্সারের আরও একটি বড় কারণ হচ্ছে ভাইরাস। হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, HIV, MHV8, STLV1 মতো ভাইরাসের কারণেও ক্যান্সার হতে পারে। ভাইরাসজনিত ক্যান্সারের হাত থেকে রক্ষা পাওয়ার সবচেয়ে সহজ উপায় হচ্ছে টাইম মতো ভ্যাকসিন নেওয়া। এখন ভ্যাকসিনের বেনিফিট থেকে সাইড এফেক্ট পর্যন্ত ডিটেইলে আমি এই ভিডিওটিতে আলোচনা করেছি, তো এই ভিডিওটা শেষ করে ওই ভিডিওটিও অবশ্যই দেখবেন। এটা তো হয়ে গেল ক্যান্সার কেন হয় তার কথা। চলুন এবার জেনে নেওয়া যাক যে আপনি প্রথম ধাপে ক্যান্সারকে কিভাবে শনাক্ত করবেন। আচ্ছা বলো তো।
এর একটাই উপায়, এবং সেটি হচ্ছে নিজের শরীর সম্পর্কে সচেতন হওয়া। অনেক সময় আমাদের শরীর আমাদেরকে অনেকগুলি সিগন্যাল দেয়, কিন্তু আমরা সেগুলোকে এড়িয়ে যাই, এবং যখন বড় কিছু একটা হয়ে যায় তখন আমরা চমকে উঠি, আরে এটা কি হলো। তো যদি আপনার শরীরে কোনো অপ্রত্যাশিত পরিবর্তন ঘটে, হুট করে যদি ওজন কমে যায়, যদি শরীরে কোনো এক জায়গায় ব্যথা শুরু হয়ে সেখানে দীর্ঘকাল থেকে যায়, তাহলে এই সমস্ত সিগন্যালকে ইগনোর করবেন না, একবার ডাক্তারের সঙ্গে পরামর্শ অবশ্যই করবেন। আপনি যদি আপনার শরীর সম্পর্কে সচেতন হন, তাহলে আপনি বেশিরভাগ রোগের হাত থেকে খুব সহজেই মুক্তি পেতে পারেন। সে তো বুঝলাম, কিন্তু তুমি যে ফার্স্ট এপিসোডে বলেছিলে যে আমাদের ইমিউন সিস্টেম নিজে থেকে যে কোনো রোগকে প্রতিরোধ করার ক্ষমতা রাখে, তাহলে এখানে কেন আমাদের ইমিউন সিস্টেম অ্যাক্টিভ হয় না? এখানেও আমাদের ইমিউন সিস্টেম অ্যাক্টিভ হয়, কিন্তু সে বুঝে উঠতে পারে না যে ক্যান্সার একটি ক্ষতিকারক সেল, কারণ এটি বাইরে থেকে আসা কোনো ব্যাকটেরিয়া বা জার্মস নয়, এটি আমাদেরই শরীরেরই একটি সেল যেটি অনিয়ন্ত্রিতভাবে বাড়তে শুরু হয়েছে। ক্যান্সার একটি মারাত্মক রোগ, কিন্তু খুশির খবর হচ্ছে এই যে আপনি যদি একটি হেলদি লাইফস্টাইল ফলো করতে শুরু করেন, তাহলে আপনি 30 থেকে 40% ক্যান্সারকে সারিয়ে উঠতে পারবেন। যার জন্য আপনাকে প্রথমে আপনার শরীর সম্পর্কে সচেতন হতে হবে, এবং এই ভিডিওটির উদ্দেশ্য আপনাকে সচেতন করা। তো এই ভিডিওটি আপনার কাছের মানুষের সঙ্গে শেয়ার করুন এবং তাদেরকেও শরীর সম্পর্কে সচেতন হতে সাহায্য করুন।